স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী ওয়াশিংটন ডিসির ফোর্ট ম্যাকনায়ার সামরিক ঘাঁটির উপরে রহস্যজনক ড্রোন শনাক্ত করা হয়। এর পরপরই আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ও নজরদারি। ওই এলাকায় বসবাসকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে প্রথমে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। তাৎক্ষণিকভাবে ড্রোনটির উৎস বা এটি কোনো হামলার অংশ কিনা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর কোনো সাড়া দেয়নি। মন্তব্য করতেও অস্বীকৃতি জানান পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলো। তবে এ ধরনের ঘটনা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের জন্য এক নতুন হুমকির ইঙ্গিত বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের এ ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে আগেই চিহ্নিত করে ট্রাম্প প্রশাসন। এর আগে ইরানের ওপর মার্কিন হামলার জবাবে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটতে পারে মর্মে স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিল ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।